আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিকভাবে যদি আপনি এসইও করতে না পারেন সেক্ষেত্রে আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না, ভিউজ আসবে না, এমনকি আপনার ভিডিওতে ভিউজ এসে থেমে যাবে। বন্ধুরা, এটা আমার মুখের কথা না, আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আজকের এই ভিডিওতে। প্রমাণ দেখবেন, কারণ প্রমাণ ছাড়া কিন্তু আইন অচল। প্রমাণ দেখেন প্রথমে। তো আপনাদেরকে আমি প্রথমে প্রমাণ দেখাবো। আজকে এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে এসইও করে আমি আমার 4 থেকে 5টা ভিডিওর মধ্যে 20,000-এর উপরে ভিউজ আনতে সক্ষম হয়েছি। আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করেনি। আপনারা নতুনভাবে শিখবেন, অনেক বড় ইউটিউবার রয়েছে, তারা কিন্তু এই অ্যাপসটাকে রিভিল করে না, কারণ তারা চায় না যে কোনো ছোট ইউটিউবার হয়ে যাক। কারণ তারা যদি সফল হয়ে যায়, ছোট ইউটিউবাররা, সেক্ষেত্রে তাদের ব্যবসা কমে যাবে। কারণ সবাই সবার ভালো চায় না। আমি চাই আমার দাদারা, আমার দিদিরা, আমার ভাই বোনরা যাতে ইউটিউব প্ল্যাটফর্মে ভালো একটা অবস্থান তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, এমনকি দেশ থেকে বেকারত্ব দূর হয়, সেই লক্ষ্যে কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলটি কাজ করে যাচ্ছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, রিটার্নিং ভিউয়ার্সরা যারা রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি প্রথমে আপনাদেরকে প্রমাণ দেখাবো। প্রমাণ দেখলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা কয়েকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, প্রথম যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, এটা কিন্তু 39,000 ভিউজ রয়েছে, 39,700 এরকম ভিউজ। তারপর আরেকটা ভিডিও কিন্তু এসইও নিয়ে, যেহেতু আজকের ভিডিও টপিক্সটা এসইও নিয়ে, 27,000 ভিউজ। তারপর এসইও নিয়ে আরেকটা ভিডিও দেখুন আপনারা, 6,000 ভিউজ। তারপর এসইও নিয়ে আরেকটা ভিডিও দেখুন আপনারা, 8,100 ভিউজ। বন্ধুরা, সঠিকভাবে যদি আপনি এসইও করতে পারেন, এখন আপনারা বলতে পারেন যে আপনার শুধু কি এসইও নিয়ে ভিডিওগুলোতে ভিউজ আসে? না, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসে। শুধু এসইও না, ভিউজ নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে, যেটা নিয়ে বানাবো সেটাতে ভিউজ আনতে পারবো, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। সেজন্য সঠিকভাবে এসইও করতে হবে। বেশি কমেন্ট আসে, ভিডিও ভিউজ এসে থেমে যাচ্ছে, যাতে থেমে না যায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, যে অ্যাপসটার মাধ্যমে আমরা কাজটা করব, সেই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, সেটা কিভাবে কাজ করবেন, সব কিছু দেখিয়ে দিব। আপনারা চিন্তা করার কোনো দরকার নেই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা বাংলাদেশে আপনার যে টপিক্সে আপনি ভিডিওটি তৈরি করবেন সেটার কী পরিমাণ সার্চ করা হচ্ছে, কান্ট্রি ওয়াইজ কী পরিমাণ সার্চ করা হচ্ছে, কী পরিমাণ র্যাঙ্ক রয়েছে এই কিওয়ার্ডটার, সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন। অনেক অ্যাপসের মধ্যে কিন্তু এই অপশনটা নেই। অর্থাৎ বাংলাদেশে রাইট নাও হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই কিওয়ার্ডটা কী পরিমাণ সার্চ করা হচ্ছে, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম কীরকম, এই কিওয়ার্ডটা আসলে ভিডিওর মধ্যে টাইটেলে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে ব্যবহার করলে, ট্যাগে ব্যবহার করলে আদৌ ভিডিওটি র্যাঙ্ক করবে কিনা, সেটা আমরা খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবো। আপনাদের সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, আমি অ্যাপসের মধ্যে আসার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তো অ্যাপসের মধ্যে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশন রয়েছে, অনেক ধামাকা 4টা অপশন। একটা হচ্ছে কিওয়ার্ড সাজেশন, আরেকটা হচ্ছে ট্যাগ এক্সট্রাক্টর, আরেকটা হচ্ছে র্যাঙ্ক চেকার। আপনার ভিডিওটা কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সার্চ লিস্টে, কোনো দর্শক সার্চ করার পর কত নম্বর র্যাঙ্কে আপনার ভিডিওটাকে খুঁজে পাবে সেটা দেখাবে। তারপর ট্রেন্ডিং ভিডিওস, রাইট নাও আপনার দেশে, ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে, আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন যে কোন ভিডিওটা এখন ট্রেন্ডে যাচ্ছে। সে অনুযায়ী যদি আপনি কন্টেন্ট নিয়ে আসেন, 100% আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, ভিডিওটি ভাইরাল হবে। ওকে, তো প্রথমে কিন্তু আমি কিওয়ার্ড সাজেশন এটার মধ্যে চলে যাচ্ছি। অনেক পাওয়ারফুল একটা অ্যাপস, কি বলবো আপনাকে, একদম ফ্রিতে এতগুলো হাই র্যাঙ্কেবল সার্চেবল কিওয়ার্ডগুলো আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাপসের মাধ্যমে। আমি প্রথমে কিওয়ার্ড সাজেশন এটার মধ্যে ক্লিক করব। বন্ধুরা, অ্যাপস অ্যাড আসবে, আপনারা কিন্তু এটা স্কিপ করে দিবেন, ঠিক আছে? 5 সেকেন্ডের একটা অ্যাড আসতে পারে, ক্রস দিয়ে দিবেন ডান পাশে উপরে। ওকে, কিওয়ার্ড সাজেশন এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা প্রথম ঘরে লিখবেন। এই যে প্রথম ঘরটা আছে, এটার মধ্যে আপনার যেই টাইটেলটা, আপনি যেই টপিক্সে ভিডিও বানাবেন সেটা এখানে লিখবেন, মেন কিওয়ার্ডটা। তারপরে এখানে কিন্তু আপনার কোন দেশ থেকে ভিডিওটি তৈরি করছেন, দ্বিতীয় অপশনে সেই দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি এখানে লিখব হাউ টু আপলোড ভিডিওস অন
ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। সাপোজ আমার ভিডিওর টপিক্সটা হচ্ছে এটা নিয়ে, তো আপনার কুকিং ক্যাটাগরি হলে আপনি সেই টপিক্সটা এখানে লিখবেন, যে টপিক্সে আপনি ভিডিও তৈরি করবেন, যে কোনো ক্যাটাগরিতে সেম নিয়ম। তারপর এখানে সিলেক্ট কান্ট্রির মধ্যে আমি গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ লেখা আছে, সার্চের মধ্যে টাচ করে দিব। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ ভলিউম কিন্তু হাই। ইউটিউবে এই টাইটেলে অনেক বেশি সার্চ করা হয়। তারপর হচ্ছে কম্পিটিশন মিডিয়াম, যেসব কিওয়ার্ডের কম্পিটিশন মিডিয়াম অথবা লো, সেগুলো আপনারা যারা ছোট ইউটিউবার রয়েছেন, যাদের ভিডিওতে ভিউজ কম, তারা সবসময় মিডিয়াম অথবা লো কম্পিটিশন রয়েছে যে কিওয়ার্ডগুলো, সেগুলো ব্যবহার করবেন ভিডিওতে। এক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। এমনকি আপনারা লং টেল কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে যেমন ধরুন গেট মোর ভিউজ, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব বাংলা 2023। অর্থাৎ বড় হলে লং টেল, ছোট হলে শর্ট টেল। লং টেল কিওয়ার্ড আপনারা ছোট চ্যানেল যাদের, তারা কিন্তু এটা ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশনে বেশি যাবে, ভিউজ আসবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা সার্চ ভলিউম হাই, কম্পিটিশন মিডিয়াম, 100-র মধ্যে 56 স্কোর, অনেক ভালো স্কোর। 50-এর উপরে যাওয়া মানে এটা অনেক ভালো স্কোর। তারপরে এখানে আমরা এই যে ভিউ মোর দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমরা টাচ করে দিব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু কিওয়ার্ড দিয়েছে, অসংখ্য কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, অভাব নেই। এখানে কিন্তু আবার ভিডিওর প্রসঙ্গে ছাড়াও একটা দুইটা কিওয়ার্ড থাকতে পারে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। সবগুলো কিওয়ার্ড ভিডিওতে বসানোর দরকার নেই, আপনারা একটু পড়ে নেবেন। এখানে দেখুন অনেক কিওয়ার্ড, এত ফ্রিতে এতগুলো কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে এই কিওয়ার্ডটা স্কোর 18, তার পরবর্তীতে কিওয়ার্ডটার স্কোর 10, তারপরের কিওয়ার্ডটা হচ্ছে 7। তো এই তিনটা কিওয়ার্ডের যে কোনো একটা অথবা দুইটা অথবা তিনটা আমার টাইটেলে ব্যবহার করব। প্রথম দুইটা আমি টাইটেলে ব্যবহার করব, আর বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আমি ট্যাগের মধ্যে ব্যবহার করব, ট্যাগের মধ্যে যতগুলো আটে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দিব। যে ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা কীভাবে বসায় আপনাদেরকে আপনি দেখাই, একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের পক্ষে সহজ হবে জিনিসটা আসলে বুঝতে। তো দেখুন এখানে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে লিখে দিয়েছি। এই যে দেখুন এই কিওয়ার্ডগুলো, যেগুলো আমার ট্যাগের মধ্যে আসলে জায়গা ধরেনি, যার কারণে আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে করে আমার কেউ এই টপিক্সে সার্চ করলে আমার ভিডিওটাকে ইউটিউব তার সামনে তুলে ধরে। সেজন্য এটা কিন্তু অনেক গোপন একটা ট্রিক্স। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু এটা ব্যবহার করতাম, যখন 2015-16 দিকে ইউটিউবে যারা কাজ করতো তারা কিন্তু এটা ব্যবহার করে অনেক ভিডিওকে কিন্তু র্যাঙ্ক করাতো। তো এখান থেকে আপনার যে কিওয়ার্ডগুলোকে আপনি ভিডিওতে ব্যবহার করবেন, জাস্ট বক্সের মধ্যে টাচ করে দিবেন। টাচ করার পর আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন কপি সিলেক্টেড, যেগুলো আপনি টাচ করে আপনি সিলেক্ট করেছেন, যেগুলো ভিডিওতে ব্যবহার করবেন, যেগুলো দরকার, কপি সিলেক্টেডে যদি আপনি টাচ করেন সেটা কিন্তু কপি হয়ে যাবে। এগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনি ট্যাগে ব্যবহার করতে পারবেন, টাইটেলে ব্যবহার করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবেন। আর ডেসক্রিপশন বক্সে কোনো কমা ব্যবহার করবেন না, কোনো কিওয়ার্ডে কমা ব্যবহার করবেন না, আবার বলে দিচ্ছি। ওকে, এখন আমরা এই অপশন কিন্তু আমরা ক্লিয়ার। আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু এটা আপনাদের ভিডিওর জন্য ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে আরেকটা অপশন রয়েছে ট্যাগ এক্সট্রাক্টর। এখানে এই অপশনের মধ্যে ক্লিক করে, তো এটার মধ্যে কিন্তু অ্যাড আসে বেশি, অ্যাড আসলে আপনারা 5 সেকেন্ড অ্যাডটা কেটে দিবেন, স্কিপ অ্যাড দিয়ে ক্রস দিয়ে কেটে দিবেন। এখানে ভিডিওর লিঙ্ক শেয়ার করলে আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু আপনি এখান থেকে কপি করতে পারবেন, যে কোনো ভিডিওর। অনেক ভালো একটা কাজ করে এটা। ওকে, এখন আমি আমার এই ভিডিওটার র্যাঙ্কিং চেক করব, সেটা কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাচ্ছি, আমার চ্যানেলের যে কোনো একটা ভিডিওর আমি লিঙ্ক নিব। ওকে, আমার চ্যানেলে চলে আসলাম, আমার চ্যানেলে আসলাম। আসার পরে তো আমি এই ভিডিওটার লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে এই যে র্যাঙ্ক চেকার, এটা এখানে চলে আসলাম। এই অ্যাপসটার মধ্যে একটু বেশি অ্যাড আসে, কিন্তু খুব ভালো কাজ করে, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। র্যাঙ্ক চেকার, তো এখানে আপনার ভিডিওর লিঙ্কটা প্রথমে পেস্ট করে দিবেন প্রথম ঘরে। তারপরে আপনি এখানে দ্বিতীয় যে ঘরটা রয়েছে আপনার ভিডিওর টাইটেলটা দিবেন, ঠিক আছে।
তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গিয়ে আমি ভিডিও টাইটেলটা একটু কপি করি, ঠিক আছে? কপি করলাম, কপি করার পর এখানে আমি অ্যাপসের মধ্যে গিয়ে আমি এখানে টাইটেলটা পেস্ট করে দিলাম দ্বিতীয় ঘরে। তারপর এখানে কান্ট্রির জায়গায় আমি কি করব, এই যে দেখুন কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিয়ে দিব। আপনি যদি অন্য কোনো দেশের হন অন্য কোনো দেশ আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ফাইন্ড র্যাঙ্ক এটার মধ্যে টাচ করে দিবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু 1 নম্বরে র্যাঙ্ক করছে, 1 নম্বরে র্যাঙ্ক করছে এই ভিডিওটা। তো অ্যাপসটা কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম করে। আমি যদি আমার এই টাইটেলটা ইউটিউবে সার্চ করি আপনারা দেখবেন যে একদম প্রথম ভিডিওটা কিন্তু আমার, আপনাদেরকে দেখাই। দেখুন প্রথম ভিডিওটা কিন্তু আমার, এই টাইটেলের প্রথম ভিডিওটা আমার, এই টাইটেলে কিন্তু প্রথম ভিডিওটা আমার। দেখুন আমার এই ভিডিওটাকে কিন্তু অনেকেই কপি করেছে। আমার এই যে প্যাটার্নটা, আমার থাম্বনেল আমি যেভাবে তৈরি করি এটা একদমই ইউনিক। আমার মতো থাম্বনেল কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত কেউ তৈরি করেনি, এখন পর্যন্ত। এটা আমি সম্পূর্ণ আমার নিজের ব্রেন খাটিয়ে আমি থাম্বনেলগুলো তৈরি করি। দেখুন এরা কিন্তু সবাই কিন্তু আমার এই আইডিটাকে জেনারেট করেছে, ঠিক আছে? দেখুন কিন্তু প্রথম ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন 1 নম্বরে র্যাঙ্ক করছে কিন্তু আমারটা, 39,000 ভিউজ। তো আশা করছি এই অ্যাপসটার মাধ্যমে আপনারা এসইও করে খুব দ্রুত আপনাদের ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।